বিরিয়ানি করতে মাইছি আমি আইছি রে আমার উদ্যুতি ঘুরছে নাকটা নাকটা বাড়াইছে উদ্যুতি ঘুরছে নাকটা নাকটা বাড়াইছে বিনা জানে আমারে বিচ্ছে ভাই আমারে বিচ্ছে আমরা বলে যাইতাম না ওই তিনটি বলে ব্যবসা বাণিজ্য করব আমরা কিছু জানি না ভাই আমরা দই রাখছি আমার বাড়ি ভাই গাড়ি কর তারে বাজে বিচ্ছে ভাই আমার নাকটা দেখছেন কোন গাড়ি করে ফুলাই নাইলে লাগবো নি দরবারটি আমার গাড়ি করতে আইছি রে ভাই ভাঙ্গালাছে আমার এই হুজুর রাখ ওই আঙ্গুলটা ভাঙ্গালাছে একটু রাখ বলে বিটবো রাখ আমার জান আমার কিটা করতে আমার জান কিটা করতে ভাই কিটা করতে আমার জান আমার কি অবস্থা করতে বে মিলে বিচ্ছে দুটা ভাই মিলে আমারে বিচ্ছে তোরা শিখো আমি না থাকি তোমায় জ্বালা আমি ফিট গাড়ার কথা কস তোরা এডি কাম করছ স্যার কি তুমি কার গাওয়া দোছে জানো না আমি তো মানি না আর আমার কোনো বিছান নাই ওখানে কর আমার নাম মইনুল হোসেন। ওদিনকে কি হয়েছিল ঘটনাটা? ওদিনকে আমার বন্ধুর বাড়িতে নিমন্ত্রণে দাওয়াত খেতে গেছিলাম। যাওয়ার পরে আমি আমার বন্ধু গেছিলাম লিটন খা, মানিউদ্দিন হোসেন, নিজামুদ্দিন হোসেন, তারা মাদক পাচার করতে আসে। গিয়ে আমরা দেখি, দেখার পরে আমরা দেখার পরে আমরা আটকাইছে আটকারে বলতেছে কি তারে তোরা বাড়ি কোন জায়গায়? আমরা বলতেছি আমরা বাড়ি আনন্দপুর গাটি করে। তোরা এদিকে কি করস? আমি আমার বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ খেতে এসেছি। না না তোরা নিমন্ত্রণ আসিস নি, অন্য কোনো কিছু আছে? না আমি ভাই কিচ্ছু করছি না। বাইক থেকে নামার কি কইতাছে এটা বলতেছে লিটন খা। লিটন খান? হ্যাঁ। হের লোক আর কি আসলো? হের লোকে আসছিল নিজামুদ্দিন হোসেন, মানিউদ্দিন হোসেন। আচ্ছা, এরপরে কি তার কোনো ভাই আসছিল। নামার পরে বাইক থেকে নামার পরে আমাদেরকে মারধর করা শুরু করছে। আমরা বলছি আমরা কিটা করছি আমরা, তারপরে আমি কিনলে গেছি কর। এবার আমার পকেটে একটা ফোন আসছিল, আইফোন, 1,20,000 টাকা আমার ভাই বিদেশ থেকে পাঠাইছে, এটা লইয়া গেছে। এরপরে প্রচণ্ড মারধর করা শুরু করছে। বাড়ির থেকে মানুষ বাড়ি হিসেবে কি হয়েছে তারা মারো কেন কয়, মানে উল্টাপাল্টা কথা বলে আমরা মারতে আছে। মারার পরে আমরা রক্তাক্ত হয়ে গেছি। হওয়ার পরে আমাদেরকে হসপিটাল আনছে। হসপিটাল আনার পরে আমি কিছু বলতে পারিনি। এরপরে তোমার লোকে কয়জন আসলো? আমরা দুইজন ছিলাম। আমরা দুইজন আসলাম। এই লিটন কাউল এটার মাস্টার মাইন্ড, এর সাথে সমাজে আর কিছু মান্য কোনো লোক আছে। এর সাথে আছে বিষয় রয়েছে তারা, এরা কি পাচার বাণিজ্যের লোকে যুক্ত আছে? হ্যাঁ, পাশাপাশি আরো বিভিন্ন ধরনের মানে কাজ যুক্ত আছে ওরা। আর এলাকার ভিতরে আরো বিভিন্ন ধরনের মানে কিছু অবৈধ কাজের লোকে যুক্ত। অবৈধ কাজের লোক যুক্ত। তোমরা কি ওই বাধা দিছিলে না? তারা বাড়ির মধ্যে আইতে? আমি আমার বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়েছিলাম। আচ্ছা। আমি কখনো ওদিকে যাই না। আচ্ছা আচ্ছা। আমার বাড়ির লোক আনন্দপুর ঘাটি করে। আমাদের বাড়ি থেকে অনেক দূরে ওদের বাড়ি। আচ্ছা আচ্ছা। আর এমন কোনো কাজ নেই অবৈধ ওরা করে না। আমি শুনতে পেয়েছি পরে এমন কোনো কাজ নেই যে অবৈধ তারা করে না। মানে তোমরা বলতে তারা বাড়ির মধ্যে আইতেছে, তোমরা সন্দেহ করছে তারা? হ্যাঁ, সন্দেহ করে আমরা মারধর করছে পর্যন্ত। ভাইরাল হয়েছে। হ্যাঁ, তুমি রক্তাক্ত অবস্থা, ওই সময় আশেপাশে কেউ লোক আগে আসেনি বা তোমরা? এই সময় তারা ধরে কেউ আগে আসেনি। তোর মহিলারা তো একটু এসেছিল। এরপরে বলতেছে যে কে আর বাবা আছে, আমরা সামনে দিয়ে আইতো, আমরা উপরে কেউ বলতে পারবে না কিছু, আমরা এখানে ডন মুস্তান। মানে মুদ্রা কথা হচ্ছে তোমরা নিমন্ত্রণ খাইতে হেরা বারে হইতে আইতে রইছিল, হেরা তোমরা সন্দেহ করছে। মানে হেরা পাচারকারীর লোকে যুক্ত? পাচারকারী এমন কোনো পাচার নেই যে হেরা করে না, বিভিন্ন ধরনের পাচার করে। আমরা দুইজনকে মারছে। আমার বন্ধু আজকে আগরতলাতে গেছে, হাতে অ্যাক্সিডেন্ট করার জন্য ওর হাতটা বাইরে ভেঙে লাইছে। আর আমার বিভিন্ন ধরনের মানে কি বলবো, এমন কোনো জিনিস দিয়ে মারেনি, ইট দিয়ে এখানে মেরেছে। আর এটা মানে এদিক দিয়ে ব্লাড পড়ে, এদিক দিয়ে ব্লাড পড়ছিল। এইসব কাজের সাথে 2-4 জন আরও এই লিটন খারে মানে কি বলবো মানে শেল্টার দেয়। এলাকার ভিতরে কিছু মান্য কোনো কিছু লোক আছে, ওনার পাওয়ারে এরা 3 জন এইসব করে। আরও আছে ওদের সাথে আরও লোক আছে। কিছুদিন আগে বিএসএফের সাথে ওরা হস্তাহস্তি হয়েছে। বিএসএফকে ওরা মারতে গিয়েছিল। যে জায়গাতে ঘটনা হচ্ছে ওই জায়গাটার নাম কিটা? ওই জায়গাকে নোয়াপাড়া বলে। নোয়াপাড়া বলে। তোমার বাড়ি থেকে আর হেরা বাড়ি কত কিলোমিটার দূরত্ব? অনেক দূরত্ব, ম্যাক্সিমাম 4-5 কিলোমিটার। এখন কি চাইতেছ? আমি একটা সুস্থ বিচার চাই। আমার কোন কারণে বিনা দোষে মারলো তারা। আমরা দুজনে মারতে মারতে ওখানে বেহোশ করে লাইছি। বেহোশ করার পরে আমরা কিছু করতে পারি না, আমরা ব্রেন জ্ঞান কিছু নাই। এরপরে আমাদেরকে হসপিটালে আনছে। এই দেখুন তার হাতটা কি হয়েছে। তো এখন আমরা এটা সুস্থ বিচার চাই। আমরা কোনো অপরাধে আমাদেরকে এরকম করা হয়েছে। আমার নাম হানিফ মিয়া, আনন্দপুর ঘাটিঘর আমার বাড়ি। গেছে 10 তারিখ মঙ্গলবার সকাল 10টার সময় আমরা আগরতলা গেছিলাম ফাঁসপুরে বিশাল লাগানোর জন্য। আমার সাথে ছিল আতুল ভাই, বিলাল ভাই এবং আমাদের হাই ভাই।
বিল্লাল ভাই এবং আমি গেছিলাম ফাস্টফুডে ভিসা লাগানোর জন্য এবং কিছু শপিং করার জন্য, এবং আইতুল ভাই হাবিব ভাইও শপিং করার জন্য গেছিল। কিন্তু আমি আগরতলা থাকাকালীন সময়ে পরে বাড়িতে এসে জানতে পারি একটি অপ্রীতিকর ঘটনা ঘটছে দুপুর 12টার দিকে বা 2টার দিকে। কিন্তু কে বা কাহারা, আমি আনন্দপুর উপস্থিত না থাকা সত্ত্বেও আমার একটি ছবি ফেসবুক থেকে কেটে নিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে একটা নিউজ করছে, ওই নিউজের সাথে আমার ছবিটাকে অ্যাড করে দিয়েছে। এই ঘটনার সম্বন্ধে আমি কিছু জানি না। বিকাল 4টা 7:30টার সময় বাড়িতে এসে জানতে পারি যে এমন ধরনের একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। কিন্তু তা সত্ত্বেও কে বা কাহারা আমার এই ছবিটাকে নিয়ে এই নিউজের সাথে যোগ করে দিয়ে আমার ইমেজটা কালিমালিপ্ত করার জন্য বারবার চেষ্টা করছে বিভিন্ন নিউজের মাধ্যমে দিয়ে। তো আমি প্রশাসনের মাধ্যমে, আপামর জনসাধারণের মাধ্যমে আমি নির্দোষ থাকা সত্ত্বেও কেন আমার ছবিটা এই নিউজের সাথে অ্যাড করে দিয়েছে, তার প্রশাসনিক মাধ্যমে এর দোষী এবং কে এই নিউজের সাথে আমার ছবিটা অ্যাড করে দিয়েছে দোষী সাব্যস্ত করার জন্য প্রশাসনিকভাবে দৃষ্টি আকর্ষণ করছে। আজকের প্রতিযোগিতামূলক বিশ্বে সঠিক দিশা ও সুশৃঙ্খল পরিবেশই একজন শিক্ষার্থীর সাফল্যের মূল চাবিকাঠি। সেই লক্ষ্যকে সামনে রেখে আল হিরা মিশন সোনামুড়া গড়ে তুলেছে শিক্ষা ও নৈতিকতার এক আদর্শ আবাসিক ছাত্রাবাস। এখানে 5ম থেকে 10ম শ্রেণীর ছাত্রদের ভর্তি করানো হবে, যেখানে রাজ্য ও বহিরাজ্য থেকে আগত অভিজ্ঞ শিক্ষকবৃন্দের তত্ত্বাবধানে চলবে নিয়মিত পড়াশোনা ও পরীক্ষামুখী প্রস্তুতি। স্পোকেন ইংলিশ, কম্পিউটার প্রশিক্ষণ ও ইসলামিক বুনিয়াদী শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ নিশ্চিত করা হবে। নিরিবিলি পড়ার পরিবেশ, 24x7 গাইড, ব্যক্তিগত উন্নয়ন পরিকল্পনা, খেলাধুলা, স্বাস্থ্য পরিষেবা ও গুণগত খাবারের সুব্যবস্থায় গড়ে উঠবে উজ্জ্বল ভবিষ্যৎ। ভর্তি শুরু 22শে জানুয়ারি 2026 থেকে। ঠিকানা সোনামুড়া থানা সংলগ্ন, সিপাহীজলা, ত্রিপুরা। আপনার শপিং এর আনন্দকে আরো রঙিন করতে জিআর ফ্যাশন মল এক দারুণ ঠিকানা। আমরা দিচ্ছি যে কোনো কেনাকাটায় 20% পর্যন্ত বিশাল ছাড়। জিআর ফ্যাশন মল এ রয়েছে পুরুষ, মহিলা ও শিশুদের জন্য নতুন নতুন কালেকশন, স্টাইলিশ টি শার্ট, জিন্স, শার্ট। মহিলাদের জন্য রয়েছে হ্যান্ডমেড কুর্তি, সিল্ক শাড়ি, লেহেঙ্গা এবং আরও অনেক অত্যাধুনিক ফ্যাশনের আইটেম। উৎসবের মরশুম কিংবা সামাজিক অনুষ্ঠানে নিজের জন্য বা প্রিয়জনের জন্য নতুন পোশাক কিনে নিন জিআর ফ্যাশন মল থেকে। দামি নয়, মানেই সেরা। জিআর ফ্যাশন মল। আমাদের ঠিকানা সোনামুড়া ব্রিজ, চৌমুনি, সিপাহীজলা, ত্রিপুরা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হাসান হোসেন ডায়াগনস্টিক সেন্টারে শুরু হতে চলেছে আগরতলা জিবি হাসপাতালের অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে আল্ট্রাসোনোগ্রাফি পরিষেবা। খুবই সুন্দর সুব্যবস্থাপনার মাধ্যমে একই ছাদের নিচে পাবেন আধুনিক উন্নত মেশিনে আল্ট্রাসোনোগ্রাফি, রক্ত মল মূত্র পরীক্ষা, ইসিজি এবং এক্স-রে পরিষেবা। এছাড়াও থাকছে শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার, গাইনি ডাক্তার, হাড় ও নার্ভের ডাক্তার, নাক কান গলা বিশেষজ্ঞ, দাঁতের ডাক্তার এবং মেডিসিন ও সুগার রোগের বিশেষজ্ঞ চিকিৎসক। সব পরিষেবা একই ছাদের নিচে, তাই আর বেশি টাকা খরচ না করে আগরতলা যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার হাতের নাগালেই বক্সনগর হাসান হোসেন ডায়াগনস্টিক সেন্টার। ঠিকানা বক্সনগর হাসপাতাল, চৌমুহনী। যোগাযোগ করুন আজই 9612772420 এবং 6009432498 এই নম্বরে। সুস্থ থাকুন, নিশ্চিন্ত থাকুন হাসান হোসেন ডায়াগনস্টিক সেন্টারের সঙ্গে। দীর্ঘ রাস্তার সঙ্গী আপনার গাড়ি, তাই তার যত্নেও চাই ভরসাযোগ্য হাত।
দলিয়ায় সোনামুড়া সিপাহীজলা ত্রিপুরাতে অবস্থিত। স্পোর্ট অটো সার্ভিস নিয়ে এসেছে এক ছাদের নিচে গাড়ির সম্পূর্ণ সার্ভিসিং সুবিধা। এখানে দক্ষ মেকানিকের মাধ্যমে গিয়ার বক্স ও ইঞ্জিন সার্ভিস, মোবিল পরিবর্তন, এবহো এবং গ্লাস প্লেটের কাজ, টায়ার ও জেকে টায়ার ফিটিং এবং গাড়ির ব্যাটারি সংক্রান্ত সব ধরনের পরিষেবা করা হয়। পাশাপাশি গাড়ির মেকানিক্যাল ও অয়েরিং এর সমস্যারও নির্ভরযোগ্য সমাধান মেলে এখানে। সঠিক কাজ, যুক্তিসঙ্গত খরচ আর সময় মতন ডেলিভারির জন্য স্পোর্ট অটো সার্ভিস আপনার গাড়ির যত্নে সব সময় প্রস্তুত। আজই যোগাযোগ করুন 8731992793।